যে কচু এই ড্রেস। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে হচ্ছে শনিবার, তো ছেলে 8টার সময় হচ্ছে আর্ট করতে চলে গেছে। তো এখন আমি সব কাজ করে বিছানা টিছানা গুছিয়ে মশারি টশারি তুলে তো দুধ বিস্কুট খাইয়ে পাঠিয়েছি। তো এখন হচ্ছে আমি রান্না করব। এখন সকালে একটু ভাত ডাল আলু ভাজা করে নিব। এদিকে সকাল সকাল লাইট চলে গেছে, তো খুব অসুবিধা হচ্ছে এই গরমের মধ্যে। একটু যদি লাইট যায় বা ফ্যানের হাওয়া যদি না পাই তখন আরও বেশি খারাপ লাগে। আমি আলুগুলোকে কেটে নিয়েছি, এবার আলুগুলো ভেজে ফেলবো। আলুগুলোকে কালো জিরা, কাঁচা লঙ্কা, লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে। এই যে মটর ডাল, আজকে করব তিতার ডাল, তার জন্য করলাগুলোকে চাক চাক করে কেটে নিয়েছি। ডাল করার জন্য প্রথমে আমি করলাগুলোকে ভেজে নেব। বাহ, এইমাত্র কারেন্ট আসলো, প্রাণে জল আসলো। এই অবস্থা এই গরমের মধ্যে লাইন গেলে সত্যি খুব অসুবিধা হয়। ভাগ্যিস সকাল সকাল লাইনটা গেছে। তো এখন 9:30 বাজতে চললো, তো লাইনটা চলে এসছে। করলাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার ডালটাকে ফোড়ন দিয়ে দেবো। তো করলা ভাজার তেলেই আমি ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি। আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপরে 5 ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে মেথি আর রাঁধুনি দিলেও ভালো লাগতো, কিন্তু এই মুহূর্তে মেথি আর রাঁধুনি নেই আমার কাছে, তার জন্য আমি আজকে 5 ফোড়ন দিয়ে ফোড়নটা দিচ্ছি। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ আর চিনি দিয়ে দিব। আর ডালটা ফুটে উঠলেই এর মধ্যে করলাগুলো ভাজা করলাগুলো দিয়ে দিব। ডালটা এবার ফুটে উঠেছে, তো এবার আমি করলাগুলো দিয়ে দিব। হয়ে গেছে তিতার ডাল। ঈশানকে দেখো, প্রায় 1 ঘন্টা ধরে মোবাইল দেখতে দেখতে বসে বসে ভাত খেলো আর্ট থেকে আসার পর। এত দেরি করে খেলে কি চলবে? তাড়াতাড়ি খেতে হবে, আর মোবাইল দেখলে চলবে না। সবসময় এর দুষ্টুমি চলছে। ধনেপাতা বাটার জন্য এখানে 2 আঁটি ধনেপাতা নিয়ে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা, কিছু রসুনের কোয়া আর ধনেপাতা দিয়ে এবার মিক্সিতে পেস্ট করে নেব। সাথে একটু লবণ আর কালো জিরাও দিয়ে দেব। এবার ফ্রাই প্যানের মধ্যে সরষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে এবার একটু কালো জিরা ফোড়ন দিয়ে দেব। এবার এর মধ্যে ধনেপাতা বাটাটা দিয়ে দেব। এবার ধনেপাতা বাটার মধ্যে একটু হলুদ আর একটু লবণ আর একটু চিনি দিয়ে দেব।
আস্তে আস্তে এটা শুকোবে, শুকিয়ে তারপরে একটু ভাজা ভাজা হবে। ভাজা ভাজা হলে দেখবেন অল্প একটু হয়ে গেছে। বাবা আজকে এনেছে পনির, তো পনিরটাকে আগে স্লাইস করে নিব। দেখো ভাজতে ভাজতে ধনে পাতাটা কতটুকু হয়ে গেছে। দেখো ধনে পাতা বাটা হয়ে গেছে। পনিরের জন্য হাফ একটা টমেটো কেটে নিয়েছি। এবার পনিরগুলো বাটারের মধ্যে ভেজে নিব। পনিরগুলো হালকা ভেজে নিয়েছি। দুটো এলাচ, দুটো দারচিনি আর দুটো লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। এর মধ্যে আলু আর টমেটো দিয়ে আগে প্রথমে ভেজে নিব। এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেব। পনিরের জন্য আদা লঙ্কা কুচি করে নিলাম। এবার এটাকে পেস্ট করে নেব। এবার এর মধ্যে আদা আর লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দেব একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, আবার একটু লবণ দেব। এবার এইভাবে মশলাটাকে কষে নেব। মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে পনিরগুলো দিয়ে দেব। এবার এর মধ্যে পনিরগুলো দিয়ে ভেজে নিচ্ছি। একটুক্ষণ ভেজে নেওয়ার পরেই এর মধ্যে জল দিয়ে দেব। পনিরের মধ্যে এবার জল দিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে একটু চিনি দিয়ে দেব। এবার এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটু ঘি দিয়ে দেব। আর একটু কিছুক্ষণ ফুটলেই নামিয়ে দেব। এদিকে পনিরের তরকারি হয়ে গেছে। কচুর গোড়া ভাজা। তো এই যে ছোলা কচুর গোড়াটা আছে, এটাকে প্রথমে উপরের আঁশটা ছুলে নেব, তারপরে গ্রেটারে ঘষে নেব। কচুগুলোকে ছুলে অর্ধেক দুই ভাগ করে নিয়েছি। এবার এটাকে গ্রেটারে ঘষে নেব। এখানে আমি কচুগুলোকে গ্রেট করে নিয়েছি আর কচু ভাজার জন্য কিছু রসুন কুচি করে নিয়েছি। কচু ভাজার জন্য প্রথমে গরম তেলে আমি কিছুটা কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি। এর মধ্যে রসুনগুলো ফোড়ন দিয়ে দেবো। এবার এটাকে অল্প ভেজে নিয়ে এর মধ্যে কচুগুলো দিয়ে দেব। লবণ, হলুদ, স্বাদ মতো একটু চিনি দিয়ে দেব আর কিছুটা লঙ্কা কুচি করে দেব। এর মধ্যে গ্রেট করা কচুগুলো দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো মতো ভেজে নেব। যে কচু ভাজাটা আমার হয়ে গেছে, প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লাগলো এই এক কচু ভাজতে। একটু টাইম লাগে এটা ভাজতে, ধীরে ধীরে হালকা ফ্লেমে ভাজতে হয়। এই ড্রেসটা তোমরাই বলো কেমন লাগছে।
আমার তো ভালো লেগেছে। এবার এটা আমার মা পয়লা বৈশাখে ওকে দিয়েছিল। ও বলে এটা ছোটদের জামা, আমি পরবো না। আসলে ও গেঞ্জি প্যান্ট এইসব ছাড়া পরে না, জিন্স এইসবই পরে। তো আজকে বলছে যে ও নাকি বড় হয়ে গেছে আর এইসব জামা ও পরে না। তো এখন রিশান আর রিশানের বাবার জন্য একটু মৌসম্বি কাটলাম। রিশান এখন ডান্স ক্লাস থেকে চলে এসছে, তো এখন ও একটু মৌসম্বি খাবে, না হলে তো সারাক্ষণ জুস জুস জুস, এই এক রিয়াল জুস এনে রেখেছে। তো একদিনে মানে একদিন কি 2 দিন যাবে, তারপরেই ওটা শেষ। এত জুস ভালোবাসে ও। এই কতদিনের দোকানের বানানো জুসের থেকে ফলটা খাওয়াই শরীরের পক্ষে ভালো। আমি আর রিশান একটু আগে ঘুম থেকে উঠলাম, তো এখন দুধ জাল দিচ্ছি। তো ওর বাবা সকালবেলা খাটাল থেকে দুধ নিয়ে আসে, মানে 2-3 দিন পর পর বড় দুধের ক্যান নিয়ে যায়। তো ওর মধ্যে দুধ নিয়ে আসে, তো আমরা দুধটা ভালোই পাই, আমাদের বাড়ির পাশেই খাটাল আছে, তো ওখান থেকে নিয়ে আসে। এই যে রিশান এখন দুধ দিয়ে পাউরুটি দিয়ে খাবে। মানডেতে রিশানদের হ্যান্ডরাইটিং এক্সাম, মানে হ্যান্ডরাইটিং কম্পিটিশান আছে। তো ওদের মানে মোরাল সায়েন্স বই থেকে ওদের হ্যান্ডরাইটিং আসবে। এই যে ওদের মোরাল সায়েন্স বুক। কি যে করবে হ্যান্ডরাইটিং কম্পিটিশনে, কেবলই তো হ্যান্ডরাইটিং ক্লাসে যাচ্ছে। এই স্যাটারডে আর সানডেটাই রাতেই রিশান ছুটি পায়, রিশানের পড়া টড়া না, তো এখন একটু ওর বাবার সাথে বেরিয়ে গেছে। এদিকে মানডেতে হ্যান্ডরাইটিং কম্পিটিশান আছে, কি যে করবে। আজকের ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তো গাইস বাই।